কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ড গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডব। 108 নম্বর ওয়ার্ডে সন্ধে গুলি, ভোর রাতে বোমাবাজি, দফায় দফায় উত্তপ্ত গুলশান কলোনি। প্রকাশ্যে দুষ্কৃতী তাণ্ডবের সিসি ফুটেজ। রাতে চলল গুলি, ভোর রাতে বোমাবাজি গুলশান কলোনিতে। 2024-এর নভেম্বর 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে স্কুটিতে করে আসা দুষ্কৃতীরা গুলি চালিয়ে চম্পট দেওয়ার চেষ্টা, হাতে নাতে ধরে ফেলা হয় তাদের। আর তারপর সেই গুলশান কলোনি আলোচনায় উঠে এসেছিল বহিরাগতদের বাস গুলশান কলোনিতে। সেই গুলশান কলোনিতে এবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামী দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখল ঘিরে সংঘর্ষ, উত্তেজনা, দফায় দফায় উত্তেজনা, উত্তপ্ত গুলশান কলোনি, বোমাবাজি, গুলি, একজন জখম। অটো স্ট্যান্ডের কাছে 3 রাউন্ড গুলি চলে। মাঝরাতে একই জায়গায় বোমাবাজির ঘটনা। কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীদের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা। সুশান্ত ঘোষের ঘনিষ্ঠদের দোকানে হামলার অভিযোগ। সরাসরি চলে যাব গুলশান কলোনি এলাকা থেকে। সৈকত সহকর্মী রয়েছেন। সৈকত, এই গুলশান কলোনি আলোচিত হয়েছিল 2024-এর নভেম্বরের 15 তারিখ তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি চালানোর ঘটনায়। আবার সেই গুলশান কলোনিতে 10 মাসের মাথায় গোলাগুলি, বোমাবাজি, কি ঘটল? একদমই বছর বছর এই গুলশান কলোনি বা গুলশান কলোনিকে ঘিরে কখনো কাউন্সিলরকে মারার চেষ্টা বা গুলশান কলোনিতে বোমাবাজি, গুলি চালনা, পুলিশের বা প্রশাসনের নজরদারি কি রয়েছে প্রশ্ন উঠছে। গতকাল রাতে ঠিক এই যে দোকানটা, এই দোকানেই প্রথমে আসে 3টি বাইকে করে আসে দুষ্কৃতীদের দল। অভিযোগ মিনি ফিরোজের টিম, সেই মিনি ফিরোজের টিম প্রথমে আসে, পুরো দোকানে ভাঙচুর চালিয়েছে। এই দোকানে বিভিন্ন যে সরঞ্জামগুলো রয়েছে একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ভাঙা পড়ে রয়েছে। এবং এই দোকানের যিনি মালিক মিরাজ, তিনি বলছেন যে তিনি তখন যদি থাকতেন তাহলে তাকেও হয়তো মেরে দিত। এই দোকানে সিসিটিভি ফুটেজে, রিপাবলিক বাংলার কাছে এক্সক্লুসিভ যে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই ফুটেজে দেখা যাচ্ছে এই যে রাস্তাটা সোজা বাইপাসের দিকে চলে যাচ্ছে, সেই বাইপাসের দিক ধরে 3টে বাইক আসে। বাইক থেকে নেমে প্রথমে সাদা জামা, লাল টুপি পরিহিত একজন ঠিক এই জায়গাটায় বসেই বন্দুক তাক করে গুলি ছোড়ে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তার নাম মোহাম্মদ সাজিদ। এই মিনি ফিরোজ যে এই ঘটনার মূল চক্রী বলে অভিযুক্ত, সেই মূল চক্রী মিনি ফিরোজের একেবারে ডানহাত সাজিদ। এবং তারপরে তার অন্যান্য ছেলেরা গুলি চালাতে থাকে, এখানে দাপাদাপি করতে থাকে। এবং আরও একজন নাভেদ বলে একজন, সে ঠিক এই জায়গাটায় রীতিমতো হাতে পিস্তল উঁচিয়ে এই জায়গাটায় রীতিমতো টহল দিতে থাকে। এবং স্থানীয় সূত্রে বাসিন্দারা যেটা বলছেন যে মেরে দেব, কেটে ফেলে দেবো, অর্থাৎ সমস্ত ধরনের যে ধরনের কথা বলে মানুষকে একেবারে ত্রস্ত করে দেওয়া যায়, ভয় দেখানো যায়, সেই ধরনের কথা বলছিল। অর্থাৎ প্রায় 4 থেকে 5 মিনিট ধরে এই মিনি ফিরোজের দলবল, প্রায় 7 থেকে 8 জনের একটি দল এখানে তাণ্ডব চালায়। তারপরে তারা এই রাস্তা ধরে কিছুটা ভিতরের দিকেও চলে যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন মিনি ফিরোজ এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে মিনি ফিরোজের যে এই গুন্ডাগার্দি, এর পেছনে কার হাত রয়েছে? প্রশাসনের না পুলিশের হাত রয়েছে? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। স্থানীয় একজন বাসিন্দা, একেবারে সৈকত তুমি সঙ্গে থাকো। সৈকত, যে ছবি, যে সিসি ফুটেজ আপনারা দেখছেন, গুলশান কলোনিতে গোলাগুলি, গতকাল রাতে প্রকাশ্যে 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় মোহাম্মদ খুরশিদ নামে একজন গুলিবিদ্ধ। যে ছবি আপনারা দেখছেন, চলছে গুলি, বাইক ভাঙচুর, রাস্তায় তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা। গুলশান কলোনিতে, শহর কলকাতায় 108 নম্বর ওয়ার্ডে অটো স্ট্যান্ডের কাছে এই ছবি। জনবহুল এলাকায় দোকানপাট খোলা, মানুষজন বাইরে, সেখানে অটো স্ট্যান্ডের কাছে প্রকাশ্যে গোলাগুলি। সাধারণ মানুষ কি বলছেন এলাকার বাসিন্দারা দেখুন। 3 जगह फायरिंग हुई थे। सब থেকে আগে मजार गली
ম্যারেজ হলের কাছে ওখানে 2 হাতে মেশিন নিয়ে ফায়ারিং করেছে হাওয়ায়, আমি মেরে দেবো, কেটে দেবো, ফেলে দেবো, তোমরা সারা গুন্ডা হয়ে যাচ্ছ, মানে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছ, আমরা গুন্ডাগার্দি করতে দেবে না, সবাইকে মেরে ফেলবো। মিনি ফিরোজ আছে, তার সঙ্গে সাজিদ আছে, হ্যাঁ সাজিদ আছে, একটু মানে সংগঠন বানিয়েছে কি আমি ইনলিগাল কাজ করব আর করতে থাকবো। অসুবিধাতে আছে, মানে ভয় আছে, সারা রাত্রি সারা দোকানগুলো বন্ধ ছিল। নিজেকে ভাবে কি আমি মিনিস্টার আছি, আমি পুলিশ কমিশনার আছি, কোর্ট তো বেল দিয়ে দেয়, আমি কাকে গুলি করব, হাফ মার্ডার করব, গালি দেবো, কোর্ট বেল দিয়ে দেবো, তাহলে তো মানে এইরকম করবে তো। ওটা বলে আমার তো থানা কোর্ট আমার বাবার বাড়ি আছে। যারা এসেছিল তারা কারা? সাজিদ, মিনি ফিরোজের ছেলে আছে, মিনি ফিরোজের ছেলে আছে, সাজিদ, নুমান, রাশিদ, ছোট্টা রাজা। এরা কারা? এরা কারা? মিনি ফিরোজের ছেলে আছে। কি করে থাকছে এখানে? কি মানে পুলিশের নজরদারি? নজর রাখে আছে, কি করছে আমি জানি না। শহর কলকাতার বুকে দক্ষিণ কলকাতায় কসবা এলাকা গুলশান কলোনিতে প্রকাশ্যে গোলাগুলি, বোমাবাজি। রাতে বোমাবাজি, গোলাগুলির এই খবর সামনে এসেছে জনবহুল এলাকায়। মানুষ আতঙ্কে, উৎসবের মরশুমের আগে উত্তপ্ত শহর কলকাতা। তিলোত্তমা, সৈকত, আরো একবার সরাসরি চলে যাব। সৈকত, অতীতে আমরা দেখেছিলাম গত বছরও যখন সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল, বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালায়, তখন এই সুশান্ত ঘোষ, তার প্রাক্তন ওয়ার্ড 107 নম্বর, সেখানকার বর্তমান কাউন্সিলর লিপিকা মান্না এবং 108 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুশান্ত ঘোষের দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে ঝামেলার কথা উঠেছিল। আর এবার 108 নম্বর ওয়ার্ডে এই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা। কি কি উঠে আসছে এখনো পর্যন্ত? একদমই, অন্তত স্থানীয় সূত্রে সেটাই জানা যাচ্ছে। আমি আরো একবার স্পটটা দেখানোর চেষ্টা করব যে এই যে অটো স্ট্যান্ড, এই অটো স্ট্যান্ডের এখানেই এই যে রাস্তাটা বাইপাসের দিকে চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে 3টি বাইকে করে আসে এবং তারপরে গোলাগুলি চালায় এবং রীতিমতো তাণ্ডব চালিয়েছে, এলাকার লোকেদেরকে শাসিয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই যারা এখানে গতকাল রাতে তাণ্ডব চালিয়েছে তাদের মাথায় হাত রয়েছে মিনি ফিরোজ, কিন্তু মিনি ফিরোজের মাথায় কার হাত রয়েছে? কারণ স্থানীয় সূত্রে জানা যাচ্ছে 2006 থেকে 10-11 সাল অবধি এই মিনি ফিরোজ সামান্য টেম্পো চালক ছিল, কিন্তু তারপরে এই গুলশান কলোনিতে যত জনবসতি বেড়েছে, বাড়ি তৈরি, অবৈধভাবে বিভিন্ন ধরনের কাজকর্ম সব করে গেছে এই মিনি ফিরোজ। কিন্তু তারপরেও বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। এমনকি এই এলাকার একজন বাসিন্দা, যার বাড়িতে গতকালকেও হামলা করতে গেছিল, সে জানাচ্ছে যে কয়েক বছর আগে অবধি এই মিনি ফিরোজ এই গুলশান কলোনিতে কিছু হলে পুলিশকে পর্যন্ত ঢুকতে দিত না। এত বড় সাহস যদি কারোর হয়ে থাকে তাহলে কিন্তু বোঝা যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই এলাকার এই মিনি ফিরোজের মাথায় কারোর না কারোর হাত আছে। কিন্তু সেটা কার হাত আছে? পুলিশের হাত আছে নাকি এলাকার যারা প্রশাসন তাদের হাত আছে? স্বাভাবিক, কারণ পুলিশ প্রশাসনের, হয় পুলিশ না হলে প্রশাসনের ছত্রছায়ায় না থাকলে এইভাবে অল্প সময়ে এত বড় উত্থান, এবং পুলিশকে কিছু ঘটনা ঘটলে পুলিশকে এলাকায় ঢুকতে দিত না মিনি ফিরোজ, এমনটাও অভিযোগ উঠছে। গতকালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা বলছেন মিনি ফিরোজের টিম এর আগেও এরকম হুমকি দিয়েছে, কিন্তু পুলিশ প্রশাসনকে তারা জানিয়েছিলেন, কিন্তু কাজ যে কোনো কিচ্ছুই হয়নি। গতকালের ঘটনা সেটা আরো একেবারে গতকাল এই গোলাগুলিতে গুলি চালানোর ঘটনায় মোহাম্মদ খুরশিদ, যিনি জখম হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, তার পরিবারের কোনো বয়ান, তার পরিচিতদের কোনো বক্তব্য, কারা আক্রমণ চালালো, তারা কাদের অনুগামী? তারাও কিন্তু বলছে যে প্রত্যেকেই এই মিনি ফিরোজের টিম, সাজিদ, নাভেদ থেকে শুরু করে ছোট্টা রাজা, এই ধরনের রেহান আলী, এই ধরনের নাম উঠে আসছে এবং এরা প্রত্যেকেই মিনি ফিরোজের টিম, এরা প্রত্যেকেই মিনি ফিরোজের দলবল। কিন্তু মিনি ফিরোজের মাথায় কার হাত রয়েছে বা কাদের হাত রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করে দেখছে। কিন্তু মিনি ফিরোজের যা প্রতাপ, স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন তাতে কিন্তু স্পষ্ট যে তার মাথায়
বড় কোনো লোকের বা বড় কোনো মানুষের হেভিওয়েট কারোর হাত রয়েছে, না হলে একেবারে নজর থাকবে, তার কারণ 108 নম্বর ওয়ার্ডে গুলশান কলোনিতে অটো স্ট্যান্ডের কাছে গতকাল প্রথমে গোলাগুলি এবং তারপর বোমাবাজি। 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, বাইক ভাঙচুর, তাণ্ডব চালায় 4 দুষ্কৃতীর সিসিটিভি ফুটেজ আপনারা দেখছেন সেই ছবি। গুলশান কলোনিতে শুট আউটের ঘটনা, আর তারপর সেই একই এলাকাতে ভোর রাতে বোমাবাজি। যখন গুলি চলছে তখন প্রকাশ্যে জনবহুল এলাকা, দোকানপাট খোলা, মানুষজন রয়েছেন এলাকায়, তখন প্রকাশ্যে শহর কলকাতার বুকে তাণ্ডব চালাচ্ছে তিলোত্তমায় দুষ্কৃতীরা। দুষ্কৃতিরাজ উৎসবের আগে গুলশান কলোনিতে কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ড কসবা এলাকায় এই ঘটনা আবারও। 2024-এর 15ই নভেম্বর সুশান্ত ঘোষ 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনায় নাম উঠে এসেছিল এই গুলশান কলোনির।